নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে দেখেছিলাম জেহাও পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞেস করে, এই জায়গাটার মালিক কে, ডাকো, আমি এই জায়গাটা কিনতে চাই। সেই লোকটা বলে, আমাদের মালিক এখানেই দাঁড়িয়ে আছে, এই জায়গাটার মালিক মিং। জেহাও অবাক হয়ে যায়, তার অপমান হয়ে যায়, সে বুঝতেই পারে না এই জায়গাটার মালিক মিং হতে পারে। এই কথাটা জানার পরে শিয়ান অবাক হয়ে যায়। মিং জেহাওকে বলে, এরপর থেকে তোমাকে যেন এই জায়গাটায় না দেখি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর মিং শিয়ানকে জড়িয়ে ধরে সেখান থেকে নিয়ে। পরের দিন সকালবেলা তারা দুজন গ্রামে চলে আসে। সে চাইছিল প্রথমে এই গ্রামের মানুষদের কাছ থেকে জমিগুলো নিয়ে নিতে, কিন্তু এখন সেটা চায় না। সে গ্রামবাসীদের জন্য কিছু করতে চায়, কারণ গ্রামবাসীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে। শিয়ান চাইছিল সি গ্রুপকে কোনো রকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সে সমস্ত গ্রামবাসীদের বলে, আপনারা আমার এই ফর্মে সাইন করে দিন, এতে আপনাদের অনেক লাভ হবে। কিন্তু গ্রামবাসীরা সেটা করতে চাইছিল না, কারণ তারা ভয় পাচ্ছিল যদি তাদের জমিগুলো আবার নিয়ে নেয়। ওখানে মিং দাঁড়িয়েছিল, তার সমস্ত জমি ওখানে থাকা ফর্মে সই করে দেয়। এরপর একে একে গ্রামবাসীরা এসে ওই ফর্মে সই করে দেয়। শিয়ান খুব মেহনত করে এবং চা প্রোডাকশনকে আরও জোরদার করে। মিং শিয়ানের কাছে চলে আসে, তাকে বলে, তুমি এত পরিশ্রম করছো, এটা তো জরুরি, কিন্তু তোমাকে বিশ্রাম নিতে হবে। তুমি এত ভালোবেসে আমার সাথে কথা বললে আমার পরিশ্রমটা কোথায় গায়েব হয়ে যায়। আমি আরও মেহনত করতে চাই এবং গ্রামবাসীদের যে কোনো কাজে আসতে পারি। এরপর মিং শিয়ানকে চা বানানোর প্রসেসিং কিভাবে হয় সেটা শেখাতে থাকে। গ্রামবাসীরাও সেটা দেখে খুবই আনন্দ পায়। কিন্তু একদিন হঠাৎ করে গ্রামে চা বাগানে এক পোকার আক্রমণ হয়। এরকম কোনো দিন হয়নি। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, সময় মতো তারা ডেলিভারি করতে পারে না চা, তাদের প্রোডাকশনটা আটকে যায়, তারা কিছু বুঝতে পারে না। শিয়ান মনে মনে ভাবতে থাকে, যেহেতু এটা কোনো দিন হয়নি, নিশ্চয়ই কেউ জড়িত আছে এর পেছনে। এরপর জেহাও চলে আসে। সে শিয়ানকে বলে, আমাকে তোমার চা বাগানে ইনভেস্ট করতে দাও। শিয়ান বলে, আমার চা বাগানের প্রতি তোমার এত কেন ইন্টারেস্ট, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে, তুমি কি জন্য এসেছো? জিয়াও বলে, আমি তোমাকে খুশি দেখতে চাই। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। কি হয়েছে তাতে? আমি সারা জীবন তোমার ভালো চেয়ে যাব এবং তোমাকে ভালোবেসে যাব। সেই সময় সেখানে মিং চলে আসে। আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই, তুমি এখান থেকে কেটে পড়ো। এরপর শিয়ান তারা দুজন একসাথে সেখান থেকে চলে আসে। শিয়ান ও মিং দিন রাত পরিশ্রম করছে যাতে কৃষকদের কোনো রকম ক্ষতি না হয়। তারা দুজন নিজের পয়সাতে চায়ের বাগানগুলোতে ওষুধ প্রয়োগ করেছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে তাদের এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। অন্যদিকে জেহাওয়ের মুডটা খারাপ ছিল। সে ক্রমশ মদ খেতে থাকে এবং মনে মনে বলতে থাকে, ওই মিং এর জন্যই এত ঘটনা ঘটছে। আমি মিংকে কোনো রকম ভাবে ছাড়বো না, ওকে বরবাদ করে দেব। সারা রাত কাজ করার জন্য মিং এবং শিয়ান দুজন খুব ক্লান্ত হয়ে পড়ে। তারা এক জায়গায় বসছিল এবং শিয়ান মিংয়ের কোলে মাথা দিয়ে শুয়ে যায়। সকালবেলা ঘুম যখন ভাঙে তখন শিয়ান মিংকে বলে, চলো চা বাগানে যাই, গিয়ে দেখি চা গাছে আগের মতো পোকামুক্ত হয়ে গেছে। গ্রামবাসীদের এত মেহনত এবং প্রার্থনা বিফলে যায়নি, কিন্তু তাদের এই আনন্দটা বেশিক্ষণ থাকে না, কারণ তাদের প্রোডাকশনটা মাঝখানে থেমে যাওয়ার কারণে চা পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তারা খুব চিন্তায় পড়ে যায়, কি করা যেতে পারে। তারা চিন্তায় ছিল। সেই সময় একে একে সমস্ত গ্রামবাসী সেখানে চলে আসে। তাদের কারোর হাতে ব্যাগ ছিল, কারোর বস্তা ছিল, কারোর হাতে ঝুড়ি ছিল। তারা তাদের বাড়ি থেকে তাদের সঞ্চয় করে রাখা চা পাতাগুলো শিয়ানের কাছে নিয়ে আসে। শিয়ান খুব খুশি হয়ে যায়, কারণ গ্রামবাসীদের দেওয়া চা পাতার সাহায্যে তাদের অর্ডারটা
কমপ্লিট হয়ে যায়। গ্রামবাসী এবং শিয়ান খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা যে কোম্পানিতে চা ডেলিভারি হওয়ার কথা ছিল সে কোম্পানির লোকজন চলে আসে। শিয়ান তাদেরকে বলে, এবারের মতো চা তোমাদের দিয়ে দিচ্ছি, এর পরের বার থেকে তোমাদের কোম্পানির সাথে আমি কোনো কাজ করব না। তখন কোম্পানির লোক ভয় পেয়ে যায়, তারা সমস্ত কিছু বলে দেয়। জিহাও এর কারণে তারা এই সব কিছু করছে। অন্যদিকে শিয়ান এবং জিহাওকে দেখতে পাই গাড়ির ভেতরে বসেছিল। শিয়ান তাকে বলে, তুমি তো ভালোই খেলটা খেলছো, এবারে আমার পালা। জিহাও বাইরে বেরিয়ে আসে, সেই সময় সেখানে মিং চলে আসে। মিং জিহাও এর ঘাটটা ধরে নেয়, তাকে গাড়ির দিকে মুখটা ঠেলে রাখে। সে বলে, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোর হাতে কিছুই লাগবে না, তুই কিছুই পাবি না, এবং এই গ্রামের চা বাগানগুলো তুই পাবি না। এরপর জিহাও তাদের দুজনকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। শিয়ান মিংকে বলে, আমাদের যে করে হোক এই চা বাগানটাকে আরো উন্নত মানের করতে হবে, কারণ জিহাও বসে থাকা ছেলে নয়। যে করে হোক ওই চা বাগানকে উন্নত করতে চাই, যাতে বেশি সংখ্যক মানুষ এই চা বাগানের ইনভেস্ট করতে পারে। শিয়ান এই চা বাগানটাকে গ্লোবাল ব্র্যান্ড বানাতে চায়। চা তাদের গ্রামে ক্রমশ ফেমাস হতে শুরু করে দিয়েছে, সেখানে শুটিংও হয়। অন্যদিকে দেখা যায় সি গ্রুপ তাদের কোম্পানিটা শেয়ার ক্রমশ নিচের দিকে নামতে থাকে। শেয়ার হোল্ডাররা খুবই রেগে ছিল। শিয়ান যখন এটা জানতে পারে সে বলে, বাবা তুমি থামো, আমি ওখানে যাচ্ছি তোমার কাছে। এরপর শিয়ান একটা ভিডিও পাবলিশ করে, সেখানে সে বলে, আমি খুব তাড়াতাড়ি এই কোম্পানির সমস্ত রকম প্রবলেম সলভ করে দেব। অন্যদিকে আমরা দেখতে পাই অফিসের চেয়ারে জিহাও বসেছিল। শিয়ান সেখানে চলে আসে। জিহাও শিয়ানকে বলে, তোমার কাছে বাঁচার দুটো রাস্তা আছে, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হয় তুমি আমাকে বিয়ে করে নাও, সি গ্রুপ এবং জি গ্রুপ দুটো মার্চ করে দাও, প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। না হলে তোমার কোম্পানির সমস্ত শেয়ার কম দামে কিনে নেব, তোমার কোম্পানির কোনো আর অস্তিত্ব থাকবে না এবং গ্রামকে আমি শেষ করে দেব। এরপর শিয়ান জিহাওকে কষিয়ে একটা থাপ্পড় দেয়। কোনো অসুবিধে নেই, তুমি সারা রাত চিন্তা করো, আমি চাই খুব তাড়াতাড়ি তুমি তোমার ডিসিশনটা আমাকে দেবে। এরপর সে সেখান থেকে চলে যায়। শিয়ান খুব চিন্তায় পড়ে যায়, সে কান্না করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, একদিকে সহজ সরল গ্রামবাসী, একদিকে তার ভালোবাসা, একদিকে তার বাবার কোম্পানি, আর অন্যদিকে জিহাও। সে কি করবে কিছু ভেবে উঠতে পারে না। এরপর সেখানে মিং চলে আসে। মিং শিয়ানকে বলে, এই নাও আমার সমস্ত প্রপার্টি, আমি জানি এটা দিয়ে কিছু হবে না, কিন্তু তুমি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো, যাদের পয়সা লাগবে তুমি তাদের পয়সা দিয়ে দিতে পারো। শিয়ান আরও কান্না করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, মিংয়ের মতো এরকম ছেলে পাওয়া আমার পক্ষে খুবই ভাগ্যের ব্যাপার। এরপর শিয়ান মিংকে বলে, আমি কিছু একটা করতে চেয়েছিলাম। এরপর শিয়ান মিংয়ের গ্রামে থাকা ওই বড় গাছটার নিচে নিয়ে আসে, যেখানে মানুষের ইচ্ছে পূরণ হয়। মিং কোনো রকম ভাবে জানতে পারে না শিয়ান তার মনের কতটা কষ্ট চেপে রেখেছে। সে তার নিজের জীবনটা স্যাক্রিফাইস করে মিং এবং সমস্ত গ্রামবাসীকে বাঁচাতে চাইছে। মিং এটা জানে না শিয়ানের সাথে এটাই তার শেষ দেখা। তারা দুজন তাদের মনোকামনা করে নিয়েছে। শিয়ান মিংকে বলে, চলো আমরা দুজন আমাদের ইচ্ছেটাকে মাটিতে পুঁতে দিই, এবং মিং কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এরপর তারা দুজন হাত জড়ো করে প্রার্থনা করে দেয়। শিয়ান মিংয়ের দিকে তাকিয়ে থাকে। মিং, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার যোগ্য না। সে কান্না করতে করতে বলে, সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের প্রেম কাহিনী এর থেকে বেশি দূর এগোতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে ভুলে যাও। এটাই ছিল তাদের শেষ দেখা। পরের দিন সকালবেলা মিংয়ের যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় তার বিছানাতে শিয়ান নেই, তার কাছ থেকে চলে গেছে এবং অ্যালার্ট রিং টেবিলে ছিল। মিং যখন তার মোবাইলটা তুলে
সিয়ানকে কল করতে যাবে তখন অনলাইনে খবর এর মাধ্যমে সে জানতে পারে সিয়ান খুব তাড়াতাড়ি জিহাওকে বিয়ে করতে যাচ্ছে। এই খবরটা পড়া মাত্রই মিং শক হয়ে যায়। সে কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে কি এমন হয়ে গেল। মিং সিয়ানকে ফোন করার অনেক চেষ্টা করে কিন্তু সিয়ানের মোবাইল নাম্বারটা সুইচ অফ আসে। এরপর সিয়ানের বন্ধু সুসি মিংয়ের কাছে চলে আসে, তাকে বলে সিয়ান এরকম মেয়ে নয়, নিশ্চয়ই জিহাও কিছু একটা করেছে, তাকে জবরদস্তি বিয়ে করতে চাইছে যাতে কোম্পানিটা ফেরত আসে। এরপর দেখতে পাই মিং সিয়ানের অফিসে চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বডিগার্ড তাকে কোনো রকমভাবে দেখা করার পারমিশন দিচ্ছিল না। মিং ছাড়বার পাত্র নয়, সে ড্রোনের সাহায্যে সিয়ানকে মেসেজ পাঠায়। লেখা ছিল, সিয়ান প্লিজ তুমি আমার কষ্টটা বোঝো, আমার সাথে তোমার কষ্টটা শেয়ার করো, আমরা দুজন মিলে ওটাকে সলভ করার চেষ্টা করব। এটা দেখা মাত্রই সিয়ান আরও জোরে কান্না করতে শুরু করে দেয়। সে বলে, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? তুমি তোমার জীবন আমার থেকে আলাদা করে নাও, তাতে তুমি ভালো থাকবে এবং গ্রামবাসীরাও ভালো থাকবে। আমি তোমাকে আর এত কষ্ট ফেলতে চাই না। সিয়ান প্রচুর কান্না করতে থাকে। পরের সিনে দেখতে পাই সিয়ান জিহাওয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় সেখানে মিং চলে আসে। সিয়ান বলে আরও অনেক রাস্তা ছিল যেটার মাধ্যমে প্রবলেম সলভ করা যেত, কিন্তু তুমি আমাকে সেগুলো বলনি। তুমি নিজেকে স্যাক্রিফাইস করো না দয়া করে, তুমি আমার সাথে চলো। সিয়ান চুপ ছিল, সে কিছুই বলছিল না। জিহাও বলে, স্যাক্রিফাইস? কখনোই না, সে তো আমার কাছে এসেছিল, তুমি ওকে জিজ্ঞেস করে নাও। এ কথাটা শোনা মাত্র সিয়ান বলে, হ্যাঁ এ ঠিকই বলছে, তুমি ফেরত চলে যাও। সিয়ান মিংয়ের কোনো কথাই শুনতে চাইছিল না, কারণ সে ভালো করেই জানে জিহাও সিয়ানকে ব্ল্যাকমেল করছে। এরপর মিং সিয়ানের হাতটা ধরে নেয়, লুকিয়ে সিয়ানের পকেটে সেই অ্যালার্ট রিংটা দিয়ে দেয় যাতে সে সিয়ানের লোকেশনটা সব সময়ের জন্য জানতে পারে। এরপর মিং জিহাওয়ের বডিগার্ডের সাথে যুদ্ধ করতে শুরু করে দেয়। তারা অনেকজন মিলে মিংকে ধরে নেয়। এরপর সিয়ান বলে, অনেক হয়েছে, আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তোমার আমার ম্যাচ কখনোই হতে পারে না। এই কথাটা বলে সিয়ান জিহাওয়ের সাথে সেখান থেকে চলে যায়। মিং হার মানার ছেলে ছিল না, সে অত সহজে সিয়ানকে তার হাত থেকে চলে যেতে দেবে না। এরপর জিহাও সিয়ানকে তার বাড়ি নিয়ে চলে আসে। সিয়ানকে অনেক রকম কথা বলতে থাকে, সারাক্ষণ বকর বকর করতে থাকে। জিয়াও সিয়ানকে বলে, ডার্লিং তুমি এখানে এসে বসো, আমি এক্ষুনি ফিরে আসছি। জিয়াও সেখান থেকে চলে যায়। সেই সময় সিয়ান চাবিটা কোনো রকম ভাবে খুঁজে বের করে, তার লকারটাকে খোলার চেষ্টা করে যাতে কোনো রকম ভাবে কোনো একটা ক্লু পায়। ওদিকে সিয়ানের বাবাও চাইছিল না সে জিহাওকে বিয়ে করুক। সেই দিন সিয়ানের বাবা সিয়ানকে বলছিল, তুমি তোমার জীবনটা নষ্ট করো না, আমাদের কাছে আরও অনেক রাস্তা আছে। সে তার বাবাকে বলছিল, বাবা যতক্ষণ জি গ্রুপকে এক্সপোজ না করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই, ততক্ষণ জিহাও যেটা বলছে সেইভাবেই আমাকে চলতে হবে। প্রেজেন্টে আমরা দেখতে পাই সিয়ান এভিডেন্ট পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সেই লকারটা খুলতে যাওয়ার আগেই জিহাও সেখানে চলে আসে। সেজন্য নিজের ঘরে ক্যামেরাটা লাগিয়ে রেখেছে যাতে সে সিয়ানের উপর নজর রাখতে পারে। এরপর জিহাও সিয়ানের জামা কাপড় সার্চ করতে থাকে। মিং সিয়ানকে যে অ্যালার্ট রিংটা দিয়েছিল সেটা সে খুঁজে পায়। জিহাও মিং ও সিয়ানকে বলে, আমি একটা সুযোগের সন্ধানে ছিলাম, আমি জানি সে আমার অনেক ক্ষতি করেছে, এবারে আমার পালা এসেছে, আমি তাকে কোনো রকম ভাবে ছাড়বো না, বদলা নিয়েই তবে আমি শান্তি পাবো। তার এই কথাটা শোনা মাত্র সিয়ান অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে মিংয়ের অনেক বিপদ, জিহাও মিংকে মারতে চায়। ওই দিন রাত্রিবেলা মিংকে আমরা দেখতে পাই রাস্তার সাইডে মোটর সাইকেলে নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় সেখানে সিয়ানকে যে রিংটা দিয়েছিল সে দেখতে পায় জিহাও মিংকে তার নিজের জালে ফাঁসিয়েছে। এরপর গুন্ডারা মিংয়ের ওপর অ্যাটাক করে
তাকে অজ্ঞান করে, তাকে তার সাথে নিয়ে যায়। জিহাও মিং এবং শিয়ানকে নিজের কবজায় নিয়ে এসেছে। আমরা দেখতে পাই হাইড্রা গ্রুপের লোকজন সেখানে চলে আসে। তার মানে আমরা এটাই বুঝতে পারি হাইড্রা গ্রুপ এবং জিহাও তারা একসাথে মিলিত। বেচারা মিং, তাকে জিহাও চেয়ারের সাথে বেঁধে দিয়েছিল। অন্যদিকে দেখতে পাই মিং শিয়ানের জন্য খুবই চিন্তা করতে থাকে। সে মিংকে নিয়ে শিয়ান জিহাওকে বলে, তুমি মিংকে কিছু করো না, তোমার যা লাগবে আমি তোমাকে দেব। জিহাও শিয়ানের একটা কথা শোনে না, সে মিংকে মারতে থাকে। এত মারে মিং এর মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তোমার অবস্থাটা শাওলির মতো হবে। 3 বছর আগে আমি শিয়ানকে কিডন্যাপ করেছিলাম, আমি শাওলিকে মেরেছিলাম। তুমি যদি আমাদের মাঝখানে না আসতে তাহলে আমি কতদিন আগেই সফল পেতাম। তুমি আমার 3 বছর বরবাদ করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। হঠাৎ করে ডাব্বার ভেতর থেকে শিয়ানের বন্ধু এবং তার বয়ফ্রেন্ড বেরিয়ে আসে। তারা মোবাইল দিয়ে সমস্ত কথা রেকর্ড করে নেয় এবং সেটাকে লাইভ টেলিকাস্ট করে দেয়। জিহাও এবং তার বাবার সমস্ত কিছু কথা সবার সামনে চলে আসে। তারা এক্সপোজ হয়ে যায়। তারা তাদের জীবনের বাকি অংশটুকু জেলে কাটাবে। আমরা দেখতে পাই মিং এবং শিয়ান দুজনে মিলে এক্সপোর্ট করার প্ল্যান করছিল। সুসি এবং তার বয়ফ্রেন্ড দুজনে এইসব কথা আগে থেকেই জানতো। অন্যদিকে দেখতে পাই মিং অজ্ঞান হয়ে শিয়ানের কোলে শুয়েছিল। অন্যদিকে জিহাওকে দেখতে পাই পুলিশ ততক্ষণে চলে এসেছে। পুলিশ জিহাওয়ের এগেনস্টে সমস্ত কিছু এভিডেন্স পেয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সি গ্রুপের সমস্ত শেয়ার আবার ফিরে চলে এসেছে এবং জি গ্রুপ ধরাশায়ী হয়েছে। এরপর শিয়ানের বাবা শিয়ানকে বলে, আজ থেকে তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। শিয়ান এর তো এটাই ইচ্ছা, চা বাগানের কাজ করা। সে তার সারা জীবনটা মিং এর সাথে ওই চা বাগানে সময় কাটাতে চায়। বাবার পারমিশন পেয়ে গেছে, আর দেরি করবে না। এরপর শিয়ান গ্রামে পৌঁছে যায়। তাকে দেখতে পরীর মতো লাগছিল, কারণ সে ড্রেসটা এমন পরেছিল। তার সামনে মিং দাঁড়িয়েছিল। তাদের ভালোবাসার গল্পটা রূপকথার গল্পের থেকে কম নয়। এরপর শিয়ান মিংকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? মিং অবাক হয়ে যায়। সে কোনো কিছু বুঝে উঠতে পারছে না, কি বলবে। মিং কোনো কিছু না ভেবে সে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। শিয়ান চিৎকার করে বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? তুমি ফিরে এসো। আমি কি এমন বলে দিয়েছি? আরে দাঁড়াও বলছি। কিছুক্ষণ পরে আমরা মিংকে দেখতে পাই। সে কোটটাই পরে হাতে একটা ফুলের বোকে নিয়ে শিয়ানের সামনে চলে আসে। শিয়ানকে প্রপোজ করতে চায়। পুরো রোমান্টিক হয়ে যায়। মাথার উপরে ড্রোন ঘুরছিল। ড্রোন থেকে একটা বক্স নিচে আসে। তার ভিতরে একটা ডায়মন্ড রিং ছিল। ডায়মন্ড রিংটা খুলে মিং হাঁটু গেড়ে শিয়ানের সামনে বসে যায়। তাকে বলে, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমার প্রাণের থেকেও প্রিয়, আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। শিয়ান, তুমি কি আমার জীবন সঙ্গী হতে চাইবে? হ্যাঁ, হব। এরপর শিয়ান মিংকে বলে, তুমি তাড়াতাড়ি আমার আঙ্গুলে এই রিংটা পরিয়ে দাও। আমরা দেখতে পাই সমস্ত গ্রামবাসীরা গিটার বাজাতে শুরু করে দেয়। গ্রামবাসীরা খুব খুশি হয়ে যায়। মিং এবং শিয়ান তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখতে পাই শিয়ান এবং মিং এক জায়গায় দাঁড়িয়েছিল। তারা চা বাগানটাকে দেখছিল। শিয়ানকে বলে, খুব তাড়াতাড়ি আমাদের এই চা বাগান গ্লোবাল ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। শিয়ান মিংকে বলে, এর পরের প্ল্যান তোমার কি আছে? মিং বলে, আমার তো দুটো প্ল্যান। একটা হচ্ছে চা বাগানের চা গাছের রক্ষণাবেক্ষণ, আর একটা হচ্ছে আমি বাবা হতে চাই। শিয়ান বলে, তোমার মনোকামনা পূর্ণ হয়েছে। আমরা জানতে পারি শিয়ান প্রেগন্যান্ট। এরপর মিং শিয়ানকে জড়িয়ে ধরে এবং এখানেই আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়।
আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন।